রাত তখন গভীর। ১৯৭১ সালের ২৫ মার্চ। ঢাকা শহর জুড়ে অজানা আতঙ্ক, চারদিকে থমথমে নীরবতা। দিনভর গুঞ্জন ছিল কিছু একটা ঘটতে যাচ্ছে, কিন্তু ঠিক কি ঘটতে যাচ্ছে তা কেউ জানত না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই নীরবতা হঠাৎই ভেঙে দেয় ট্যাঙ্কের গর্জন, মেশিনগানের শব্দ আর মর্টারের বিকট বিস্ফোরণ। শুরু হয় ইতিহাসের এক ভয়াল অধ্যায়, অপারেশন সার্চলাইট। পূর্ব পরিকল্পিত এই অভিযানে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রথম আঘাত আসে রাজারবাগ পুলিশ লাইন ও পিলখানা ইপিআর সদর দপ্তরে। প্রতিরোধের চেষ্টা হলেও ভারী অস্ত্রের মুখে টিকতে পারেনি বাঙালি সদস্যরা। এরপরই হামলার মূল লক্ষ্য হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। জগন্নাথ হলসহ পাকিস্তানি হানাদারের কাছ থেকে রক্ষা পায়নি রোকেয়া হলের ছাত্রীরাও। ড গোবিন্দ্রচন্দ্র দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, ড মনিরুজ্জামান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের ৯ শিক্ষককে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার বিভিন্ন এলাকায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ঘরবাড়ি পুড়তে থাকে, রাস্তায় পড়ে থাকতে দেখা যায় অসংখ্য লাশ। চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক, আর্তনাদ আর ধ্বংসস্তূপের দৃশ্য। ধারণা করা হয় শুধু ওই রাতেই হাজার হাজার মানুষ নিহত হন। এই গণহত্যার নীলনকশা তৈরি করে পাকিস্তানি সামরিক কর্মকর্তারা। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করার পরই শুরু হয় এই অভিযান। একই রাতে ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ২৫ মার্চের এই কালরাতই বাঙালির স্বাধীনতার সংগ্রামকে নতুন মাত্রা দেয়। রক্তাক্ত এই অধ্যায়ের পরই শুরু হয় মুক্তিযুদ্ধ, একটি জাতির স্বাধীনতার জন্য চূড়ান্ত লড়াই। আজ ২৫ মার্চ দিবসটি উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, গণহত্যা বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। পাশাপাশি রাত ১০টা ৩০ মিনিটে ১ মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচিও পালন করা হবে। ভয়াল ২৫ মার্চ বাঙালি জাতিকে স্মরণ করিয়ে দেয় ইতিহাসের সেই অন্ধকার রাতের কথা, যা স্বাধীনতার চূড়ান্ত সংগ্রামের সূচনা করেছিল। নাইম আরাবী, ঢাকা পোস্ট।